আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বল দুষ্টু, সকালে কি করলি? সকালে উঠলাম, ব্রাশ করলাম, মুখ ধুলাম, দোকানে গেলাম, তবে কেবল আসলাম। আর আমাদের বিকালে কি আছে আজকে? পিকনিক। ইয়েস, আমরা আজকে বিকালে চপমুড়ির পিকনিক খাবো। দেখি সব স্টুডেন্টদেরও বলবো, ওরা খেলে খাবে, না খেলে আমরা সবাই খাবো, তাই তো? আমার মা রান্না হয়ে গেছে আর দুষ্টু এখানে কারিগরি করছে, তাই তো? তুই খাবি কাকা? আমার মা হলো শাকের ঘন্ট রেঁধেছে আর এটা হলো কাকা। আমার তো বেশ ভালো লাগে, মানে কড়াইতে নিচে যেটুকু লেগে থাকে আর সেইটুকু উঠিয়ে দিয়েছে। তোমরা কেউ এগুলো খেয়েছো? অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে কিন্তু তাতানও উঠে পড়েছে। তো কালকে তো তাতানকে ইঞ্জেকশন দিয়েছে, তোমরা সবাই জানো, বাট ও রাতে একটুও ঘুমাতে পারেনি, ভীষণ কান্না করেছে আর এখনও ব্যথা আছে, পাটা পুরো ফুলে গিয়েছে। তো আমি খাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এরকম বন্ধুরা, এই যে আমাদের সকালবেলার দিকে আমাদের ঘরের সামনে একটুখানি রোদ আসে, তো সেখানেই পাটি বিছিয়ে দিয়ে তাতানকে বের করি। আর আজকে ওর এত ব্যথা হচ্ছিল পায়ে, ও তো কোল থেকে নামছিলই না, আর মায়ের কোল ছাড়া কারো করে ছাকছিলও না। তা ও সবসময় কোলের মধ্যে ছিল, কাল রাতেও সেরকমভাবে ঘুমায়নি। সকালবেলা ওকে মুখ ধুয়ে দিলাম আর আমি তারপর খেতে বসে পড়েছিলাম। এদিকে আলু সিদ্ধ ছিল আর মা আজকে ভেজেছিল পেঁয়াজকলি আর আলু ভাজা, আর এর সঙ্গে ছিল একটা মিক্স সবজি, যেটার মধ্যে শীতের সব রকম সবজি দিয়ে একটা বানিয়েছিল। আমার তো এভাবে খেতে খুব ভালো লাগে। আর দুপুরবেলা তারপর তাতানকে স্নান করিয়ে দিয়েছিলাম, সরি স্নান না, শুধুমাত্র মাথাটাই ধুয়ে দিয়েছিল, কারণ ওর আগের দিন রাতে বেশ জ্বর এসেছিল। কিন্তু আগের দিন ওকে স্নান করানো হয়নি বলে ওর মাথাটা বেশ ভারী ভারী লাগছিল মনে হয়। ওর মাথাটা নিয়ে একদমই থাকছিল না, ও ভীষণ চেঁচামেচি করছিল। তো আজকে শুধুমাত্র মাথাটাই ধুয়ে দিলাম, যাতে ওর ঠান্ডাটাও বসে না যায়। দুপুরবেলা হঠাৎ করে দেখি তাতানের ইঞ্জেকশনের সোজা পেটের কাছে একদম লাল হয়ে গেছে। প্রথম দিকে আমরা ভয় পেয়ে গেছিলাম, তাই জাম্বুকেও একবারে ডেকে নেওয়া হয়েছিল। তো বিকালবেলা জাম্বু চলে এসেছিলো আমাদের বাড়ি। আর এদিকে দেখো বাবু আমাদের টেনশন দিয়ে কত খুশি, এখন হাসছে বসে বসে। সত্যি ভয় পেয়ে গেছিলাম। পলি অফিসের যেই পিসিটা ছিল সেই পিসিটাকেও ফোন করেছিলাম, তারপর আমাদের বাড়ি এসে ওকে দেখলো। ও যতক্ষণ দেখতে এসছে ততক্ষণে ওর ওখানে আর লাল টাল কিছুই নেই, সমস্তটা ছেড়ে গেছে। তো কি আর বলবো, ও আমাদের এত টেনশন দিয়ে দিয়েছিল, ভাবলাম যে এখন বুঝি হসপিটালে নিয়ে দৌড়াতে হবে। তারপর এই যে বিকালের দিকে একটুখানি রোদ ছিল এখানে উঠানে, তো ওখানেই নিয়ে ওকে বসালাম। চলো এখন যাব পড়াতেই, 3টে বেজে গেছে, ঠান্ডাও পড়েছে খুব, ওর জন্য চাদরটা আগে আগে নিয়ে নিয়েছি। পিকুদের আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে, মনে হচ্ছে যে এখনও খেলা করছে। যাই হোক চলো গিয়ে দেখি। যাচ্ছিস কেন তোরা, যাচ্ছিস কেন? আমি না পরের তা এসছি। হ্যাঁ তাতে যাই রেডি হ। এই যে হলো সবচেয়ে শয়তানের গোড়া। এই কি হ্যাঁ, রাত্রেবেলা কিন্তু চলে যাস তাড়াতাড়ি পিকনিকে। জাম্বিও চলে এসে আমার বাড়ি, ঠিক আছে বাড়ি যা তাড়াতাড়ি। না যাবে যা। আজকে পিকুদের বই দিয়েছে, কি বই দিল পিকু? উইংসেট 2 টা দেয়নি, কালকে দেবে। তারপরে উইংসেট 3 বাংলা বই আর ইংলিশ বই দিয়েছে। আর বাকিগুলো আর একটা ব্যামে দিয়েছে, আরো 3টে পাবো আমি, সেগুলো কালকে দেবে। আর আপনার বই কই? তোর বই দিয়েছে? দেয়নি? কবে দেবে? কালকে দেবে। কালকে দেবে, ঠিক আছে। কালকে সব মনে করে নিয়ে আসবি, ঠিক আছে? না এবার পড়া বের করো ফটাফট। চলো আমাদের পড়ানো শেষ, এখন আমি চিকুকে নিয়ে, আমি পিকু আর চিকু যাচ্ছি। কে ওটা? চলো। 5:30 নাগাদ আমার আরেকটা ব্যাচ পড়ানো ছিল, তো ওরাও চলে এসেছিলো বাড়িতে। আর ওই ঘরে যেহেতু তাতানরা আছে, তাই আমি দাদার ঘরে ঢুকে পড়েছিলাম এদেরকে নিয়ে। তাতান এই টাইমটা একটু বেশি ঘুমোয়, এই 6টা-7টার দিকে ঘুমোয় আর সেই 9টা সাড়ে 9টার দিকে ওঠেও। তো মাঝে খিদে পেলে
তবেই ওঠে, না হলে আর ওঠে না। তো ওদের পড়াতে পড়াতে আমার প্রায় 7টা বেজে গেছিলো। আর তারপর জাইম্বু আমাদের জন্য এনেছিল এই পনির স্যাটেগুলো আমার অতটাও ভালো লাগেনি, হয়তো বাসি জিনিস দিয়েছিল। দেন আর সকালে তো বললাম আমি যে আজকে আমরা একটুখানি চপ বানাবো, তো তেমন কিছুই দিইনি। আমি এখানে শুধুমাত্র বেগুন কেটে নিয়েছিলাম, আর এখানে চালের গুঁড়ো, বেসন, হলুদ, লঙ্কা এগুলো সব কুচিয়ে নিয়েছি একসঙ্গে, ভালো করে মিশিয়ে নিলাম। আর এদিকে একটু ফুলকপির চপও খেতে ইচ্ছা করছিল, তাই এটা বানিয়েছিলাম। আমি দুষ্টুকে বলেছিলাম রাতে আসতে, কিন্তু ওর পড়ার চাপ ছিল অনেক, আর আসতেও পারিনি, তাই আমি একাই সব কিছু শুরু করে দিলাম। ভাবলাম যেহেতু খেতে চেয়েছি তো আজকে বানানো যাক, পরে একদিন আমরা সবাই মিলে খেয়ে নেব। পিকনিক তো আর হলো না, তাই একটুখানি মনের আশা মেটানোর জন্য কোনো মতে আমি এইরকমভাবে বানিয়ে খাই। প্রথমে ভালো করে বেসনটা গুলে নিলাম, একটু গাঢ় গাঢ় করে গুলেছি। আমার না গাঢ় গাঢ় করে বেসন গুললে বেশ ভালো লাগে। আমার ওই হালকা পাতলা অনেকেই বেসন গলে যে দিলাম আর ছেড়ে দিলাম, আমার ওটা পছন্দ না। তো তারপরে দেখো এখানে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা যতক্ষণে গরম হয়, আমি একটুখানি নুন দিতে ভুলে গেছিলাম এটার মধ্যে, তো আর একটুখানি নুন দিয়ে তারপরে এখানে আমি মিশিয়ে নিলাম ভালো করে। আর একটু আজকে লঙ্কা বেশি দিয়েছি, দেখতেই পাচ্ছ আজকে লঙ্কাগুলো বেশ ভাসছে। আমি আগের দিনও বানিয়েছিলাম, কিন্তু ওই দিনটা একটু লঙ্কা কম দিয়েছিলাম। এদিকে আমার তেলও গরম হয়ে গেছে, তো একে একে আমি বেগুনিগুলো ছেড়ে দেবো। এদিকে দেখো বেশ মোচমোচে হবে, কারণ আমি চালের গুঁড়ো দিয়েছি। এখানে একটু বেকিং সোডা দিলে আরও একটু ভালো হতো, বাট ঠিক আছে, কই বাত নেই, আমার কাছে যেটা ছিল সেটাই দিলাম। তো আমি প্রথমে 2টো দিয়েছি, তো এটা ভাজতে গিয়ে আমার গায়ের মধ্যে লেগে গেছে আরেকটা। যাই হোক, দেখো প্রথমটা মোটামুটি হয়েছে, অতটাও ভালো হয়নি। তো এক সাইড লাল লাল করে ভেজে আমি অপর সাইডটা দিলাম, কিন্তু যখন নামিয়েছিলাম সত্যি বলতে ভীষণ ক্রিস্পি হয়েছিল, বলার মতো না। আর আমার জাইম্বু যেহেতু এসছে, তো জাইম্বুর জন্য আমি এদিকে ভাতও উঠিয়ে দিয়েছি। ভাতটা যতক্ষণ হয় ততক্ষণ আমি এই চপগুলো ভেজে নেব। আর আমার চপও ভাজা হয়ে যাচ্ছে, দেখো ধীরে ধীরে বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। আর এটা দিয়ে তুললে না অনেকটা তেল থাকে, তাই আমি একটু খবরের কাগজ নিচে বিছিয়ে নিয়েছি যাতে বাড়তি তেলগুলো নিচে পড়ে যায়। আর এদিকে আমি ফুলকপির বড়াগুলোও ভাজতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু ফুলকপির বড়াই ফার্স্ট টাইম ট্রাই করছি। তো দেখো আমার সমস্তগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করেই ভেজেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আমি বেগুনি খাই, ততক্ষণ তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।